এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো। ৫ তারিখের পর রেশন দুর্নীতি তদন্তে ফের ইডির অভিযান। এবার একসঙ্গে ৪ জায়গায় অভিযানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৫ তারিখ রেশন দুর্নীতির তদন্তে নেমে নাস্তানাবুদ হতে হয়েছিল ইডি আধিকারিকদের। আজ ফের সল্টলেকে সেক্টর 5 এ ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রকাশ, দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ইডি আধিকারিকরা অ্যাকশনে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে 4টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমি রয়েছি সেক্টর 5-এর একটি অফিসে এবং এখানে যেটা ইডি সূত্রের খবর, শঙ্কর আড্ডো, যাকে ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস, অর্থাৎ শঙ্কর আড্ডোর হিসেব যারা রাখতো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সেই ফার্মের অফিস। এবং আমরা দেখলাম ঠিক 15 মিনিট আগে ইডির 4 থেকে 5 জন অফিসাররা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু এখনও লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং 12 তলায় ইডি অফিসাররা যেখানে গেছে সেখানে কিন্তু বাইরে থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং ইডি আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত কিভাবে লেনদেন হতো, কত টাকার লেনদেন হতো এবং কিভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এই গোটা বিষয় সামলাতো, সেটা জানার জন্যই কিন্তু আজকে ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছেছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, কোটি কোটি টাকার লেনদেন, কোটি কোটি টাকার হিসেব, এবং সেই হিসেব খোঁজার জন্যই কিন্তু যারা শঙ্কর আড্ডো এবং একাধিক ফরেক্স ট্রেডিং কোম্পানির অফিসের যারা হিসেব দেখতো, সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের অফিসে পৌঁছে গেছে ইডি আধিকারিকরা। এবং ইডি সূত্রের খবর, তারা যখন তদন্ত করেন তখন কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের নাম তারা পান এবং সেই নাম সামনে রেখেই আজকে সকাল থেকেই কিন্তু ইডি আধিকারিকরা 4টি জায়গায় পৌঁছে গেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখানে রয়েছেন। দাদা, এরা কোথায় গেছে, কি বলুন? এনারা ওপরে গেছে বলেছে, কিন্তু কোথায় গেছে আমি ঠিক বলতে পারবো না স্যার। আরো তলায় কার অফিস বলতে পারবো না। সে কি বললো? আমি জিজ্ঞাসা করলাম, স্যার কোথায় যাবেন, কোন ফ্লোরে যাবেন, আমার সাথে কোনো কথাই বলেনি। আমি কিছুই বলেনি আমায়। হ্যাঁ, আমি কিচ্ছু বলতে পারবো না, কোন ফ্লোরে গেছে, কোন অফিসে গেছে, আমি কিচ্ছু। সিকিউরিটি অফিসার যিনি এখানে দায়িত্বে রয়েছেন, তাকেও কিন্তু ইডি অফিসাররা কিছুই বলেননি। এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা এই মুহূর্তে কিন্তু 12 তলায় রয়েছেন এবং সিআরপিএফের জওয়ানরা তারা কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছেন। 12 তলায় কাউকে যেতে দেওয়া হবে না। তোমার মনে থাকবে যেদিন সন্দেশখালিতে রেশন বন্টন দুর্নীতি মামলায় হামলা চালানো হয়েছিল ইডি আধিকারিকদের ওপরে, এবং তারপরে ফের আজকে কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান, ইডির তল্লাশি অভিযান, এবং একসঙ্গে 4 থেকে 5টি জায়গায় ইডি অফিসাররা পৌঁছে গেছেন। তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যে হাজার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, যে ফরেক্স ট্রেডিং কোম্পানির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা, প্রায় 20,000 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে, তার মধ্যে 2,000 কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে। সেই টাকা কিভাবে পাঠানো হলো, কিভাবে হিসেব দেখানো হলো, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম তার কি করে রোল ছিল, কোনো শেল কোম্পানির মাধ্যমে এটা টাকা ঘোরানো হয়েছে কিনা, মানি লন্ডারিং করা হয়েছে না, কটা সেল কোম্পানি রয়েছে, এই একাধিক তথ্য জানার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন। এবং আজকে সকাল থেকেই ইডির আধিকারিকরা 4 থেকে 5টি জায়গায় পৌঁছে গেছেন এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে তারা মূলত কিভাবে টাকা মানি লন্ডারিং করা হয়েছিল, যারা টাকার হিসেব রাখত তাদের অফিসে, অর্থাৎ সেক্টর 5-এর যে অফিসের তলায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই লিফট দিয়েই কিন্তু তারা 12 তলায় পৌঁছে গেছেন। 12 তলায় পৌঁছে গেছেন এবং 12 তলায় এই মুহূর্তে কিন্তু সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের অফিসে, এবং যারা হিসেব করতো, যারা হিসেব ড্রাফটিং করতো এবং কিভাবে এই গোটা হাজার হাজার কোটি টাকা ঘোরানো হয়েছে তার সন্ধানে। এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর যে ইডি আধিকারিকরা ফের তারা বেরিয়েছেন এবং রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই শঙ্কর আড্ডো বনগাঁ পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান, সেই বনগাঁ পুরসভার শঙ্কর আড্ডো তার যারা সিএ, সেই তাদের অফিসে ইতিমধ্যেই সেক্টর 5-এ পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অন্তত 4 থেকে 5টি জায়গায় একযোগে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত শুরু হলো ফের।